হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। দেখুন, সজনে ডাঁটা তো বাঙালিরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকে, কিন্তু সজনে ডাঁটা আমরা বিভিন্ন রকম খেলেও সেটা একটা বাঙালিদের রান্নার পদ্ধতির মধ্যে পড়ে। আপনাদের একটা নতুন একটা রান্নার পদ্ধতি আমি বলছি, মুখে খুব সহজ, খুব সিধে সাদা। আমি ডেসক্রিপশন বক্সে পুরো লিখে দেব, আপনারা বানাবেন, সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে খাবেন। এই যে সজনে ডাঁটা, সজনে ডাঁটার কিন্তু সাম্বার অসম্ভব সুস্বাদু, অসম্ভব সুস্বাদু। কীভাবে বানাবেন বলছি। অড়হর ডাল, আমাদের বাংলার যে অড়হর ডাল, সেই অড়হর ডাল আপনারা যতটা পরিমাণে নিতে চান নেবেন, নিয়ে সেটা সিদ্ধ করে রেখে দেবেন প্রেসার কুকারে। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ মতন তেল দেবেন, তার মধ্যে কারি পাতা দেবেন, সর্ষে ফোড়ন দেবেন এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে তেলের মধ্যে ফোড়ন দেবেন, দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবেন। তার মধ্যে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন। তার সাথে আবার আপনারা টমেটো দেবেন। টমেটোটা স্বাদ খুব বাড়ায়, পরিমাণ মতন টমেটো দেবেন, যে যতটা পছন্দ করেন সবটাই পরিমাণ মতন, হ্যাঁ, মুখের স্বাদ অনুযায়ী দিয়ে ওটাকে ভালোভাবে একটু ঢেকে সেদ্ধর মতন করে নেবেন। করার পরে যখনই দেখবেন ওটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, টমেটো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু সজনে ডাঁটা সময় নেয়। আপনি তখন কি করবেন, সেদ্ধ করা অড়হর ডালটা ওর কড়াইতে ঢেলে দেবেন এবং পরিমাণ মতন জল দেবেন। জলের পরিমাণটা নির্ভর করছে আপনার উপর। আপনি যদি ঘন ডাল খেতে চান তাহলে জল কম দেবেন, আপনি যদি পাতলা খেতে চান তাহলে পরিমাণ, পাতলা না মিডিয়াম যদি খেতে চান তাহলে মিডিয়াম পরিমাণে, মাঝারি পরিমাণে জল দেবেন। দিয়ে সেটাকে তার মধ্যে নুন দেবেন এবং একটু মিষ্টি দেবেন। মিষ্টি দেওয়ার পরেতেই আপনি আপনার সাম্বার মশলাটা আপনাকে কিনে ঘরে রাখতে হবে, কারণ আমরা তো আর সাউথ ইন্ডিয়ান না। সাউথ ইন্ডিয়ানরা কী করে, এটা তো ওদের প্রতিদিনের খাবার, সেই হিসেবে ওরা বাড়িতে 6 মাসের জন্য এই মশলা তৈরি করে ঘরে রেখে দেয়। আমরা কি এখন বর্তমানে যারা বাইরের লোক যারা এবং খেতে ভালোবাসে, তারা বাইরের থেকে মশলার প্যাকেট, আপনি এভারেস্ট বলুন, MDH বলুন, মানে যত মশলার আছে সব পেয়ে যাবেন। এই সাম্বার মশলাটা কিনে নিয়ে আসবেন। রান্নার সময় যখন মানে আপনার ফুটবে বা ফোটার আগেও দিতে পারেন, আপনার সাম্বার মশলাটা পরিমাণ মতন দেবেন, অতিরিক্ত দেবেন না, কেননা ওর মধ্যে কিন্তু আবার লঙ্কার গুঁড়োটাও ভালো থাকে মোটামুটি। এটা হলো নিরামিষ রান্না। আর যদি যারা নিরামিষভোজী তাদের জন্য অপূর্ব সুস্বাদু। আপনি যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটাও একটু দিয়ে দেবেন, সবটাই পরিমাণ মতন আপনার মুখের স্বাদ অনুযায়ী। এবার অপূর্ব খেতে লাগে, সেটা একটা চেঞ্জ অফ আইটেম হয়। আমরা তো খুবই খাই, সেটা মাঝে মাঝেই খাই, আমি বোর হয়ে যাই যখন আমাদের টিপিক্যাল বাংলা খাবার খেতে খেতে। যাই হোক, যারা নিরামিষভোজী না তারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এটা খেতে পারেন, যেভাবে আপনি ফোড়ন দিয়ে ওগুলোকে দিতে পারেন।